ভিডিওর শুরুতে দেখেই বুঝতে পেরেছেন আজকে চলে গেছিলাম টালা প্রত্যয় সরস্বতী পুজো দেখতে। টালা প্রত্যয় যেটা দুর্গাপুজোর সাথে দুর্গাপুজোর শিল্পকর্মের সাথে যুক্ত রয়ে গেছে। টালা প্রত্যয় মানে একটা বড় ব্র্যান্ড। তারা দুর্গাপুজোর সাথে সরস্বতী পুজোও করে। লাস্ট ৩-৪ বছর ধরে এখন সরস্বতী পুজো তো ট্রেন্ডিংয়ে রয়েছে টালা প্রত্যয়। তো সেটা দেখতেই এবারে সরস্বতী পুজোর আগের দিন অর্থাৎ ২২শে জানুয়ারি ২০২৬-এ চলে গেছিলাম টালা প্রত্যয় দেখতে। অসাধারণ, জাস্ট অসাধারণ। মানে দুর্গাপুজোটা তাও প্রত্যেক বছরই আসি, কিন্তু সরস্বতী পুজো প্রথমবারই এলাম দেখতে। এক কথায় অনবদ্য। এদের এমনিই টালা প্রত্যয়ের মাঠটা অনেকটা বড়। সেখানে এবছরও একটা কৃষি শিল্প এর ওপর বেস করেই মাটির টান এর ওপর বেস করে দুর্গাপুজোটা করা হয়েছিল। আর সেখানেই করেছে এবারে সরস্বতী পুজো। মাতৃ প্রতিমা জাস্ট মনোমুগ্ধকর, চোখ ধাঁধানো, মনে হয় একভাবে তাকিয়ে থাকি। সম্ভবত কলকাতার সবথেকে বড় সরস্বতী প্রতিমা টালা প্রত্যয়তেই হয়েছে। তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি, আর আপনারাও পুরোটা দেখুন স্কিপ না করে। টালা প্রত্যয়ের এবছরের থিম সুর ও সংস্কৃতির সাথে বাঙালির পরিচয়। অর্থাৎ এখানে বাঙালির পছন্দ বলতে তো সর্বদাই সুর ও সংস্কৃতি। পলাশপ্রিয়া শুধুমাত্র তো বিদ্যাদেবী নন, তিনি সুর, সংস্কৃতি, গান, নৃত্য সব কিছুরই তিনি আরাধ্য দেবী। সেখানে এক কথায় বলতে গেলে টালা প্রত্যয় বাঙালির সেই সংস্কৃতির মনস্ক ভাবধারাকেই তুলে ধরেছে, যেখানে শুধুমাত্র বিদ্যা নয়, তার সাথে রয়েছে অবশ্যই নাচ, গান, সংস্কৃতি বিষয়ক আলোচনা, সবেতেই রয়েছেন মা সরস্বতীর বিরাজ। তাই সেখানে টালা প্রত্যয় এত সুন্দর করে ভাবধারাকে ফুটিয়ে তুলেছে, যা আপনাকে ৫ মিনিট হলেও মণ্ডপে দাঁড় করিয়ে রাখবে। মানে এত সুন্দর প্রেজেন্টেশন, এত সুন্দর ইনস্টলেশনস, মানে আহামরি কিছুই নেই, কিন্তু তার মধ্যে অনেক কিছু। সব কিছুর মধ্যে সুর, সংস্কৃতি নিয়েই তো রয়েছেন মা, মানে বাগদেবী তো সবেতেই রয়েছেন না? তো সেটাকেই এখানে তুলে ধরা হয়েছে। এর এতটা প্রেমিসেস, এতটা জায়গা, লাইটিং এফেক্টস, স্পেশালি যারা সন্ধ্যেতে আসবেন তাদেরকে ৫টা মিনিট হলেও দাঁড় করিয়ে রাখবে এই টালা প্রত্যয়। ভিড়ভাট্টা নেই, অতটা উন্মাদনাও নেই, কারণ সরস্বতী পুজো দুর্গা পুজোর মতো তো অতটা বড় করে হচ্ছে না, বা অতটা প্রচারটা অতটা নেই। প্রত্যেকের বাড়িতে হোক, স্কুল, কলেজ, সেখানে তো পুজো হয়। তাই সন্ধ্যের দিকে ফাঁকা পেলে অবশ্যই একবার ঘুরে আসবেন। ২৬শে জানুয়ারি পর্যন্ত প্রতিমা থাকবে এই টালা প্রত্যয়। তো এক কথায় অনবদ্য, জাস্ট অনবদ্য। লাইটিং এফেক্টস এত সুন্দর লাগছে, মনে হয় একভাবে তাকিয়ে থাকি। আপনারাও দেখুন টালা প্রত্যয়ের প্রতিমা। শুধুমাত্র তো দুর্গাপুজো নয়, টালা প্রত্যয় সরস্বতী পুজোকেও তাদের প্রজেক্টের মধ্যে রেখেছে। সারা বছর পুজোকে শিল্পকলার মধ্যে রাখা এবং সেটাকে আলাদাভাবে একটা অর্গানাইজেশন চালানো, সেটা হয়তো টালা প্রত্যয় করে দেখিয়েছে একমাত্র কলকাতার যতগুলো বড় পুজো কমিটি রয়েছে। তাই আমি এবছর প্রথমবার সরস্বতী পুজোয় গিয়ে বুঝতে পারলাম টালা প্রত্যয় আসলে একটা বড় ব্র্যান্ড, যা আপনাকে একটা নতুন কিছু দিক তুলে ধরতে চায় প্রত্যেকটা পুজোতে। দেখতে থাকুন চ্যানেলের বাকি ভিডিও। স্টে টিউন অন এক্সপ্লোর উইথ সুমন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানান।